আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন। আজকে আমরা কোনো রুল করব না, কিছুই করব না, জাস্ট ভার্ব কত প্রকার এবং কী কী আমরা সেই জিনিসটা আজকে দেখব। এবং এর বাইরে আসলে অন্য কোনো ধরনের ভার্ব তোমার পড়া লাগবে না, জাস্ট এই ভিডিওটুকু দেখলে তুমি ভার্ব সম্পর্কে যাবতীয় তথ্য তুমি জানতে পারো যে আসলে ভার্বের প্রকারভেদ কতগুলা। এখন আসলে প্রথম কথা হচ্ছে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা ফাইনাইট ভার্ব, পরেরটা হলো নন ফাইনাইট ভার্ব। খুব সুন্দর করে আমি এখানে সাজিয়েছি, জাস্ট তোমরাও যারা ভিডিওটা দেখতেছো তোমরা সেমভাবে নোটটা করে রাখবা। তাহলে ভার্ব কয় প্রকার? দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এদিকে কি বলা হয় বাংলায়? সমাপিকা ক্রিয়া। কি বলা হয়? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্বকে কি বলা হয় বাংলায়? অসমাপিকা ক্রিয়া। এটা আমরা জানি, অসমাপিকা ক্রিয়া। এখন এই ফাইনাইট ভার্ব দ্বারা আমরা কি চিনতে পারি? টেন্স চিনতে পারি। ফাইনাইট ভার্ব দ্বারা কি চিনতে পারি? টেন্স চিনতে পারি। বাট এটা দ্বারা আমরা কি পারি না? টেন্স চিনতে পারি না। এতটুকু মাথায় রাখলেই হবে যে ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, নন ফাইনাইট ভার্ব দ্বারা কি চেনা যায় না? টেন্স চেনা যায় না। আরও বেশ কিছু তথ্য রয়েছে যে ফাইনাইট ভার্ব আসলে কীভাবে কী হয় সেটা হলো টেন্স, পার্সন এবং নাম্বার। টেন্স, পার্সন এবং নাম্বার অনুসারে ফাইনাইট ভার্ব পরিবর্তন হতে পারে, বাট নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে টেন্স, পার্সন বা নাম্বার কোনোটাই আসলে কি করে না, কোনো ধরনের ডিফারেন্স তৈরি করতে পারে না। আমরা এই জিনিসটা একটু পরে দেখবো, তার আগে আমরা একটু দেখি যে আসলে এবার আরও ক্লাসিফিকেশনের দিকে যাই। দেখো, ফাইনাইট ভার্ব হলো মূলত দুই প্রকার, একটা কি প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখন এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, কি কি? ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। আমার এই পেজে কিন্তু ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের যাবতীয় যে ভিডিও সবগুলো দেওয়া আছে, তোমরা ওটা দেখলেই বুঝে যাবা। এখন ট্রানজিটিভ ভার্ব করা যাদেরকে কি থাকে? অবজেক্ট থাকে। ইনট্রানজিটিভ ভার্ব করা যাদের অবজেক্ট থাকে না। এতটুকু মাথায় রাখলে এটা ফিনিশ। এবার আসো অক্সিলারি ভার্ব কয় প্রকার? অক্সিলারি ভার্ব মূলত তিন প্রকার, দেখো লিখে রাখছি তিন প্রকার। কি কি? প্রাইমারি অক্সিলারি। কি কি আছে? প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি এবং সেমি মডাল অক্সিলারি। প্রাইমারি ভার্ব হলো কোনগুলো? প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো যেগুলো আমি তুমি ছোটোবেলা থেকে একদম দেখে আসতেছি। কারা কারা সেগুলো? টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই রিলেটেড যে ভার্বগুলো। টু ডু ভার্ব করা, ডু, ডাজ, ডিড, এই যে ভার্বগুলো। টু হ্যাভ ভার্ব করা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে ভার্বগুলো, এগুলো সকলগুলো হলো প্রাইমারি অক্সিলারি। এরপরে রয়েছে সেটা হচ্ছে কি মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি টোটাল হলো 11টা। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এই টাইপের কয়টা রয়েছে? টোটাল 11টা রয়েছে। এরপরে কারা? সেমি মোডাল অক্সিলারি। এরা কারা? দুইটা, নিড এবং ডেয়ার। নিড এবং ডেয়ার, এরা হলো সেমি মোডাল অক্সিলারি। তার মানে এখন অব্দি আমরা কি দেখলাম? ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটা আমরা পুরোপুরি দেখলাম যে ফাইনাইট ভার্ব মূলত দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। তার ভিতরে প্রায় প্রিন্সিপাল ভার্ব হলো কয়টা? দুইটা, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব কয়টা? তিন প্রকার। কি কি? প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি এবং সেমি মডাল অক্সিলারি। এখন বিষয় হচ্ছে যে কোনটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো, কোনটাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। যদি বাক্যে, ভালো করে বোঝো, যদি বাক্যে একটি মাত্র ভার্ব থাকে, সেই ভার্বটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। সেটা যদি অক্সিলারি ভার্ব হয় তাও সেটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। আমি একটা বাক্য লিখলাম, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়। এখন তোমরা যারা এই অ্যাম দেখে বলবা এটা একটা অক্সিলারি ভার্ব, নো, এটা কিন্তু একটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কেন? এই বাক্যে দেখো একটি মাত্র ভার্ব রয়েছে। যখন বাক্যে একটি মাত্র ভার্ব থাকবে তখন সেটাকে কি বলা হয়? প্রিন্সিপাল ভার্ব। এবার আসলে আমরা একটু নন ফাইনাইট ভার্বের দিকে যাই। নন ফাইনাইট ভার্ব আর কয় প্রকার? তিন প্রকার। এটাকে কয় প্রকার? তিন প্রকার। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? আই, জি, পি, অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। দেখো, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, এই হলো নন ফাইনাইট ভার্ব। এখন ইনফিনিটিভ আবার কয় প্রকার? তিন প্রকার। আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে একটা, 2 + V1, বাট ইনফিনিটিভ হলো কয় প্রকার? তিন প্রকার। কি কি? সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, আবার পারফেক্ট ইনফিনিটিভ। সিম্পল কারা? আমরা যেটা জানি 2 + V1। বেয়ার কারা? 2 উজ্জ থাকে এবং এমন একটা ভার্ব যেখানে 2 কি থাকে? উজ্জ থাকে, যেটাকে আমরা দেখতে পাই না। পারফেক্ট হলো 2 হ্যাভ + V3। এই যে তিনটা, এই তিনটা হলো কারা? ইনফিনিটিভ। জেরান্ড কি? সেটা আমরা সকলে জানি, ভার্ব প্লাস আইএনজি। ঝামেলা হচ্ছে পার্টিসিপলে। পার্টিসিপল আবার তিন প্রকার। পার্টিসিপল তিন প্রকারের ভিতরে কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কারা? ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল কারা? V3। পারফেক্ট পার্টিসিপল কারা? হ্যাভিং প্লাস V3। এতটুকু মাথায় রাখলেই হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব আসলে কারা। নন ফাইনাইট ভার্ব দ্বারা আমি কি বললাম? টেন্স চেনা যায় না, পার্সন বা নাম্বার বা টেন্সের কোনো এর উপর কি নাই, কোনো প্রভাব নেই। এছাড়াও আরও কিছু ভার্ব রয়েছে। দেখো, এছাড়া যে ভার্বগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু একটু আনকমন টাইপের ভার্ব। সেটা কি কি? লিঙ্কিং ভার্ব, কজিটিভ ভার্ব, কগনেট ভার্ব, কপুলেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, এমফ্যাটিক ভার্ব এবং ইম্পার্সোনাল ভার্ব। এই প্রত্যেকটা ভার্বের আসলে মানে পরিচিতি রয়েছে। বাট আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভার্বের টোটাল ক্লাসিফিকেশন। ভার্ব আসলে কয় প্রকার, কী কী ভার্বকে আমরা কীভাবে ভাগ করতে পারি সবগুলো। সো এই ভিডিওটা দেখলে তোমার যদি ভার্ব রিলেটেড কোনো সমস্যা দেখা যেত, কোন ভার্ব আসলে কোনটা, তাহলে তুমি যাবতীয় সমস্যা দূর করতে পারবে। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। এখন আমি যেটা বলতে চেয়েছিলাম যে নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব আমি আসলে আইডেন্টিফাই করবো কীভাবে, তাই না? নন ফাইনাইট এবং
ফাইনাইট ভার্ব। আমি কি বলছিলাম, নন ফাইনাইট ভার্বের উপর টেন্স, পার্সন বা নাম্বারের কোনো কি নেই, প্রভাব নেই। বাট ফাইনাইট ভার্বের উপর কিন্তু টেন্স, পার্সনের বা এসের কী রয়েছে, প্রভাব রয়েছে। আমি একটা বাক্য লিখলাম, দেখো বললাম আই অ্যাম এ বয়, বললাম আই ওয়াজ এ বয়। খেয়াল করে দেখো এই যে বাক্যটা পাস্ট টেন্স, টেন্সের কারণে ভার্বটা পরিবর্তন হয়েছে, এটা প্রেজেন্ট টেন্স, তার মানে এটা একটা কি ভার্ব, এটা হলো ফাইনাইট ভার্ব। বাট আমি যদি লিখি যে ফুটবল ইজ প্লেড বাই হিম, খেয়াল করে দেখো এই যে প্লেড, এটাও তো একটা ভার্ব। তাহলে প্লেডটা কি আসলে ভার্ব, কোন ভার্ব, ফাইনাইট নাকি নন ফাইনাইট? তুমি খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে ইজ এ ওয়াজ দিতাম তাও তো এখানে প্লেডই হতো। তার মানে বিষয়টা হচ্ছে যে এই যে প্লেড, যেহেতু এখানে টেন্সের কোনো ব্যাপার স্যাপার নাই, এটা নন ফাইনাইট। এই যে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এটা ইজ, পাস্ট টেন্সে রয়েছে বলে ওয়াজ। তার মানে এই যে দুইটা, এরা হলো ফাইনাইট ভার্ব, এইটা হলো নন ফাইনাইট ভার্ব। আশা করছি ভার্বের যাবতীয় সকল প্রকার সমস্যা তোমরা এই ক্লাসটা দেখার মাধ্যমে দূর করতে পারবে, যে আসলে ভার্ব কয় প্রকার এবং কী কী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও।